গ্যাস আল্লাহ কিবা স্বামীর কাছে আমার বাপ মা মেরে বিয়ে দিল গো মরার বানর কি পাট্টা দিছো গো এই পাদে আমার পেট ফুট সব ফুলে গেছে গো মোটামুটি শান্তি পাইছি গো শান্তি পাইছাও শান্তি পাইয়ে তো আমার অসুস্থ করলা তোমার পাক্কা যাইছে তুমি ফাঁকে দিয়া পেলা না বউ যাই কও পাদের নাগাল আর আমার কোনো জিনিস নাই বুঝছাম পাত দিলি হারা এত ভালো লাগে মানে কি আর কমু ও জামাই গো গো আর কত কইতেছি তুমি ভালো একটা ডাক্তারের কাছে যাও চিকিৎসা আরে আমার পাত তো হেবা পাত না আমার পাত হইলে যে ফেরফেরা পাত বুঝছাও হাই হাই কি হইলো ওই বউ মুনমুন হাই রে হাই এই সামান্য পাদে যদি তুমি অজ্ঞান হয়ে যাও গা তাহলে মনে তো আরেকটা তো করি নাই দৌড়ো তোমার কি পাত হইছে ওইছে না রে তুই পাত দিয়া না আমি অজ্ঞান হয়ে থাকি না এখন মোটামুটি ক্লিয়ার হইছে মোটামুটি ক্লিয়ার হইছে ওগো তুমি তো অসুস্থ হইছো আমার হাতে অসুস্থ বানাইতাছো তাহলে দুইজন যদি একসাথে মরে যাই এই সংসারটা কেরা দেখবো ও তার মানে তুমি আমার থুইয়া থাকবা আমার নাকি মরবা না তুমি তোমার লাগে আমি মরবো কি তুমি ওই কাচ্চনি মাই সেটা বলে কই তুইও না কইছ যে তুই যেদিন মরবি তুমি যেদিন মরবে আমিও সেদিনই মরবো আজকে আমারে মরবার কষ্ট তুই পাইছা তাকে আরেকজনের কাছে বিয়া হবি না আমি তো বিয়া বম না তুমি বুড়া গেছো গো আমি তো এখনো বুড়া হই না আমি 10 মিনিট বিয়া এমনি পাবার পারবো তোমার পারবি এই জন্যই তো কই তাহলে আরেকটা আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না যদি আমি পয়সা থাকি তো থাকলামই আর যদি আমি মরে যাই তাহলে বিয়া বসছি এই যে শোনো এই হাই রে হাই কি একটা ঝামেলায় বলাবে ওই বউ এই যে শোনো তোমারও মরার দরকার নাই আমিও মনে কর পয়সা থাকা দরকার নাই তোর বলি একসাথে বলবি আমি ডাক্তার কাছে যাই এই তো বুদ্ধিটা পাইছো এই বুদ্ধিটা তোমার কয়দিন ধরে দিতেছি নির্বিচার বানর তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও নাহলে তোমার সংসার আমি ধরে পড়ে যাবো এই যে শোনো আজকে যে গ্যাস্ট্রিক খাইয়ামু তাহলে মনে কর পাত বাইরে বল গ্যাস্ট্রিকের ট্যাবলেট তো আমি তোমার প্রতিদিনই খাওয়াই ওইটা না তোমার ডাক্তার লাগো ডাক্তারের কাছে গেলে তোমার আচ্ছা যাইতাছি কমান্ডারের হতে কিরম দেখতে মেজাজটা যে খারাপ হইতাছে না কসা আমাদেরকে চাকরি দিতে করে মনটা তো আজকে দেওয়ার সামনে থাপ্পু ধরে চাকরি হারে বরখাস্ত করে দেবো আমি হইলাম পাদের বৈজ্ঞানিক আমার লগে যদি এই কমান্ডারের টাল্টি বাল্টি করে কমান্ডারের চাকরি একবার দরকার হইলে একবারে খাইয়া হলাম কি মনে করছে কমান্ডারের বউ হ্যাঁ এখন তুই আসলো আমার কি ব্যাংক নেওয়ার কথা ছিল হ্যাঁ খাতা কলম কি আমার নেওয়ার কথা ছিল তুই আজকে কোন এলাকায় ডিউটি করছে ও বাসন্তী গ্রামে অত্যাধিক ডাটা খায় তারা প্রচুর পরিমাণের পাতে মনে করে যে ভুগছে এত ডাটা খাবো কিসের নিকে ও সিট এখন তুই এলো না কৌশিক করি কি হরেন হয়ে গেলাম গা স্যার হ্যাঁ আশা করছি এইসব হচ্ছে মানে এই স্যার ছেড়ে নাই তো আশা করছিলে আসারও বলি নাই তেলি করে ছেড়ে না দুসাল তাই না ধরে নাই তেলি রম্বু সব তুই যাও শালার কমান্ডার দেবো স্যার হ্যাঁ। এটা হচ্ছে স্টাইল স্টাইল হ্যাঁ। ব্যাগাতে নাও এটা স্টাইল হ্যাঁ স্যার চাকরি করে খাইবার চাকরি তুমি টিকাই খাওয়া এই চাকরি যদি তোমার একটু নড়াচড়া করে এই চাকরি নিয়ে তুমি বিবাদ করবো পুরা তুমি স্যার বুঝলাম না এই চাকরির লগে আর আমার প্যান্ট ছিনার লগে সম্পর্কটা কি হলো আমরা হইলাম পাদের বৈজ্ঞানিক তুমি আসতে যে দেরি করছাও আমরা জায়গায় যাই যেমন পাত চেক করি কোন পাত কোন ধরনের পাত বিশ্লেষণ করি আমার ঘরে এই কাজ আমরা যদি এই কাজ বাদে ভাগি দেই হ্যাঁ তোমার পেন যে ছিঁড়ছে তোমার যদি দুর্গন্ধ ছড়ে তোমার তো কুত্তা বাচ্চা ধরবো আর আমার সাথে তো কুত্তা বাচ্চা ধরবো না বুঝো না স্যার হ্যাঁ আমার যদি কুত্তায় কামড় দিবার আয়ে আমি লাভ দিয়ে আপনার কোলে উঠমু চিন্তা করছাও বিকুপ কম্পাউন্ডার দেখা যায় সারের কত মানে কুলুট পান কিনেছে স্যার পাত পরীক্ষা করার মেশিন রাখি নিছেন মেশিন নিছি আছে চলেন স্যার আজকে কিন্তু মনে করি কোন এলাকায় বাসন্তী কি হ্যাঁ আমি বাসন্তী বাসন্তী গেছিলাম তারপরে হচ্ছে পাতমারা এলাকা পাতমারা এলাকা না হ্যাঁ পাতমারা এলাকা পাতমারা মানে পাতমারা ছিল মানুষ স্যার এটা কথা কই আমি না পাতমারা এলাকায় যাবো না কে স্যার আমি শুনছি যে ওই এলাকায় যে মানুষ পাত দেয় না তার পিছনে যদি থাকা যায় উইরা নাকি হচ্ছে অনেক দূরে চলে যায় চাকরি কি তোমার বাপ দাদার সম্পত্তি যে তুমি ইচ্ছা মতো কইলা যে স্যার আমি যাইতে পারবো না আর তোমার আমি নেওয়ার বাধা থেকে যাবো স্যার আপনি বোঝেন না কে আমার এখনো বিয়ে হয় নাই যদি পাদের ঠেলায় আমি এইখান থেকে ওইখানে যাই উইরা পরে আমার মান যা মন যা কি
পাগল তুমি টেনশন করে না আমি ডাক্তার আছি না আমি ডাক্তার তুমি হলো কমান্ডার তোমার কোনো সমস্যা নেই আমি দেখছি তোমাকে বিয়ে করে বলে আমি করব আমি আসছি না স্যার সত্যি কইছে সত্যি কইছি দাও শালা কমান্ডার আমি কিন্তু মনে মনে আপনারে ভালোবাসি স্যার পাগল না সব ড্রেস দিয়ে থাকে তারা উনানি হামলে হ্যাঁ রে মনে করবে কি অবস্থা গিন্দি দিয়ে যাচ্ছে স্যার হ্যাঁ। স্ট্যান্ডার্ড বাবা স্ট্যান্ডার্ড আসেন আমি তুই বারে বারে মানা করলাম বারে বারে কইলাম যে আমার মতো যাবেন তো আমার রাগ হইছে রাগ ঠিক হয়ে গেল আমি আবার আসমানি তা না ফাল পারতে পারতে পিস পিস আছে ভালো হইছে এখন ওই তুই এটা কি করলি এটা কাছে ভাই কাছে কি করলি তুই ওরে বাবা রে কি করছি কি করছি নাকি হ্যাঁ ওরে বাবা ওই মহিলা মানুষ হয়ে তুই যে কামটা করলি হ্যাঁ চিন্তা করছে কাচ্চি নাড়াটা মেরে যে কথাই মারে ওই তোর কি সবসময় এই থাকে হ্যাঁ আচ্ছা তোমার সমস্যাটা কি এর কথা কত জানে তো তাড়াতাড়ি দেখছে একবার এমনি পাতের পাওয়ার আবার হুয়াইয়া হালাইছে তুমি তো এমনিই কথাই হও তোমার আবার হুয়াম লাগে জোর করে এমনি কথা ওই আমার লাগাল বেড়াস হল আমি এমনি কথা হই তুই একটা মহিলা মানুষ হয়ে যে কামটা করলি হ্যাঁ পাঁচটা আরো মাইসে দে একবারে আমারে বিছাই ফেলাই দিছিলি পাদ আসলাম কি করুম ওই। হ্যাঁ তুমি কেমন মজা মানুষ হইছাও যে একটু পাদের শব্দ তুমি পড়ে যাও তোর যে রাইতে ওষুধ আইনা দিলাম আমরা খাসতাই তুই ওষুধ খেয়ে কি হইব এই ওষুধ খেয়ে কাম হবে এই গ্রই কি হইছে আর খাচ্ছে নি কোন দাবে চাই দে কাজ যায় না চাই ও বাবা তুই তো দিয়ে বুড়ে খাচ্ছে রে তুমি বারবার কাপড় ধরে যে টানাটানি করতেছ ওইটা করতেছ ওটা করতেছ এইগুলা করো নাই তো আমার মনে পড়ে যাইতাছে তোর আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর পাশে ও শালিয়ে করছে রে হাই রে শালিয়ে কি কাম করতে ও কি হইছে জানো ও আরে না পাত খেলাম না মনে হচ্ছে পায়খানার তলে আমি ঘুমাইলাম শুনো তুমি তো জানো এমনি প্রতিদিন আমি কত বারে বারে প্রায় 150-200 মতো পাত দেই আজকে না বেশি পাত দিবা কয়টা দিছ তাতে এই সকালে কয়টা আমি সাথে কইরা করলাম কয়টা হইবো 95 এর মতো বুঝলাম না কি একটা লোক এর জন্য একটু পাত দিয়াও শান্তি পাই না পাত না দিলে কি ভালো লাগে পাত দিলেই তো ভালো হয় পাত দিলে পেটটা একদম ঠান্ডা থাকে কেন আইয়া আরে ওরা ছাড়া তুমি কাঁচি আমি কাঁচি ও এটা তো শালার পাত তুমি আটকাইছো না আটকাছি জায়গা মতো আটকাছি আটকাইছো না? নাও চলো খুশি কর শালিয়ে কি করতে রে বাবা সিটটা গেল গায় পারে শুনে রাখছিলাম না ও মানা করছিলাম না এই প্রবগলে থাকলে আমি নির্ঘাত মারা যাবো নু শালি তোর আজকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো আরে ডাক্তার কাছে যাবো না স্যার বলো এবার কার লাগতে দেবে এবার জীবন একবার শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম স্যার আমি কি ডাক্তার নাকি স্যার ইয়েস বেটা স্যার হ্যাঁ আর কই না স্যার আমার একটা বড় ভাই বউ আছে বুঝছেন কি পাত্তি স্যার আমরা ওইদিকে সরা খেলেন হ্যাঁ স্যার হ্যাঁ বলেন পাত্তি স্যার সোজা কথা কালকে একটা বুড়ি বেরিয়েছে গা কোনরকম ঠেক দিয়া বুড়িটা ভিতর দিয়ে দিছি বুঝছেন কি তেলে কি হ্যাঁ, আমি স্যার। কি হয় এটা ভাবি হয় স্যার ভাবি হয় হ্যাঁ, স্যার। বড় ভাবি হ্যাঁ বড় মানে ভাই খাইতাল কি খাইছিল তা তো জানি না স্যার আমাদের কোন ভূমিকম্প পড়ছিল হ্যাঁ তো তাই স্যার, আমাকে লাগে- এই ডাক্তার তুমি জানি স্যার আপনি স্যার তুমি কি আমি কম্পাউন্ডার কথা কম কবা আচ্ছা স্যার স্যার আচ্ছা, আমাকে লাগা শশা হ্যাঁ। ঢেঁড়স হ্যাঁ। এগুলা বেশি আবাদ হয়তো হ্যাঁ। এগুলাই খাই স্যার এগুলো খাইলে বেশি পাদ হইব তোমার ওই বড় ভাইয়ে না বড় ভাবি ভাবি, বড় ভাবি বড় ভাবি। ওই তোমার ওই বড় ভাবি ঢেঁড়স বেশি খাইছিল সেদিন মনে হয় পাদের অত্যাধিক মনে করে উৎপাদন বেশি হয়ে যায় মানে পাদরা ভিতরে থাকবার না বেরে একবারে ঢেঁড়স স্যার। মনে হয় একবারে বুড়ি নিয়ে যায় একবার বমের মতো ফাইটে গেছে স্যার আর দুঃখের বিষয় স্যার কালকে একটা পাত দিছিল বাবু যে পাতটা মারছিল টিনটা একবারে ফোড়াই হয়ে গেলে বাইরে স্যার একবারে ব্যাকটেরিয়া লোক আমরা অজ্ঞান হয়ে আমরা গেলাম। আগে দেখছি যে মনে হয় আগে ঠাড়া ঠুটা বলি পারে নারকেল গাছের মাথা মরে গেছে গা একটা খেতের মধ্যে দিব তো হে আবার পুড়ে গেত গা আপনার ভাবির কার ভাবি বাবে হ্যাঁ, ভাবি আপনার ভাবির পাদে একবার টিন পুড়ে গেছে গা টিন পুড়ে গেছে গা, স্যার। ওই টিনের মধ্যে ডিস্টার্ব আছে দিন স্যার আমি কথা নিয়ে স্যার 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 আপনি কি পাতেন স্যার না আমি এখন কিন্তু স্যার আপনি কি পাতেন ডাক্তার চেম্বার জানাইও হ্যাঁ চেম্বারের নাম হলো বাসন্তা কবিরের দোকান তারপর যদি ওখানে না পাবো তাহলে শুকুরের দোকান আছে ওই দুই দোকানে পাঠিয়ে দিবে স্যার 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 এটা কি স্যার এটা আমার কম্পাউন্ডার কম বাটনা স্যার বুঝলাম না বুঝলি কম্পাউন্ডার মানে আমার নাকি ও মানে আমাদের সাথে কামলা দেয় সেটা থাপ্পুর তো তাপে গেল কম্পাউন্ডার ওষুধ দেবে ও ওষুধ দেয় হ্যাঁ, কেউ আমাদের সাথে চাকরি করে Yes, my dear. ও ঠিক আছে স্যার আচ্ছা, স্যার। স্যার তাহলে আপনি কবি ডাক্তার
কোন ডাক্তারের কাছে যাবেন না যদি অনেক না পাই তাহলে শুকু ডাক্তারের কাছে যাবেন স্যার আমার পেটে গ্যাস হয়েছে এর একটা ওষুধ দিয়ে দেন স্যার দেখতে আমার পেটে গ্যাস হয়েছে স্যার স্যার সাবধানে কইল যদি পেটে গ্যাস থাকে এটা পাত দিব আপনি উইরা যাবেন স্যার এছাড়া জানেন না স্যার আপনি পেটে কবেন কে লাগা পাত তো হের পাছার মধ্যে অগুরো হ্যাঁ স্যার সাবধানে কইল স্যার স্যার কি আমার কি সম্ভাবনা আছে কি পাদের কোনো সম্ভাবনার মধ্যে মনে হচ্ছে তাদের মনে হচ্ছে পয়জন কেবল ঝুমা হইতাছে মনে হচ্ছে ভূমিকম্প ওই যে ঘূর্ণিঝড় সকালে একটা ট্যাবলেট দিন স্যার তখন সাগরে আবহাওয়া খুব খারাপ হয়ে ওঠে না ওস্তে তোমার ভিতরের আবহাওয়া খারাপ হয়ে উঠতেছে একটু এই যে ডেভেলপ করতেছে না একটু দেখো খালি বালিশের ফুটতেছে তুমি শিগগির কাম করো তুমি শুকুর ডাক্তারের কাছে যাই বুঝছাও শুকুর ডাক্তারের কাছে যাই শিগগির কত 5 ফুট একটা পাইপ দেন আমার পাছার মধ্যে পাইপটা লাগানো নেবো পাতরা আপসে বেরিয়ে যাবো স্যার ও বাবা কমান্ডার কমান্ডার স্যার আমার বাদ মানদায় সমস্যা হইলো আমারও যাও তুই তোরা নিয়ে বাসান দেওয়া যে শুক্রের দহন আছে ওই শুক্রের দানে নিয়ে যাইরো তাহলে মনে করতেন পাদের বিজ্ঞানী কাজ চিকিৎসা করে নেওয়া হবে না এলে তোর লিগে আমি খেতার দ্বারা মুখ দিয়ে হারি না এইবার দাদি তো দেই ফুসপাত এরপর কেমন করো খাচ্ছনি ডারাস পাদের গন্ধ ও উইরা জায়গা আর ফুসপাত এ সুইনা যে গন্ধ গায় এর লিগে তোর আমি তালাক জান ফেলাবি চুকা লাগলো না মিরা লাগলো খাচ্ছনি 3 দিন আগে যে তরমুজ খাইছিলি এই তরমুজের গন্ধ করতেছে খাচ্ছনি ভালো হইছে আমি তো মনে করছিলাম তুমি অন্য কিছু কইবা ভালো গন্ধ বেরাইছে তরমুজের গন্ধ অন্য গন্ধ তোর বেরাইছে আরেকটা খাও নাও এই খাচ্ছনি কিছু দেখি বিবি দিয়ে দুরানো দহন নিয়ে তো লাগলো না আইলো উপায় দেখতেছি না আমারও তো মাঝে মনে করে রাস্তাতে পিড়াইবো এই রাখো এই রাজমুখী সিন্ডিকা এইটা দিয়ে তুই পিছে চাপাতা ধরে রাখো তারপরে জোরানে তোমার মাইছে পাগল কইবা বুঝছো খাচ্ছি না আমার পাগল কইবো পাগল কইবো তো আমি তো মরেছি কইছিলাম এটা ধরো না তোমারে যে পাগল কইবা এটা হনে তোমার এখানে শিক্ষা দিয়া দিলাম আরেকবার ধরলে আরেকটা দিমু খাচ্ছি এদিকে পড়বা না যায় গাছের উপরে পড়বা তোরে যে দহন বলতে দিয়া যাবো হিন্দা দিয়ে এরা মানুষ নাই বহুত মানুষ আছে কত মানুষ ছিড়ে না মারা দেবো তো তুই আদা আমি ধরে নিতে আমি পারু না ধরতে বাইরে দে ধর খাচ্ছি পারু না এটা ছড়াও আচ্ছা এখন তুই কত টাইট করে নিয়ে যাবি খাচ্ছেন জানি হনকার তোরে এটা দিয়ে মনে করে যে সাগা জানি নিয়ে যাবে পুরো পাগল লাগে সবাই যদি রাস্তার মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যায় তোমার লাগা তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই মালি বলে জরিমানা জানে গো তোর নিকে আমার না যা রাস্তা হয়তো তুই কুতাবু করে হ্যাঁ পারে রোদের মধ্যে অস্থির হয়ে গেলাম কেন ভাই ডাক্তার কমিয়া বসে ঢোকা আই গিয়ে পাবো না কয়দিন ধরে প্যানের মধ্যে কি হয়েছে নিজের কাছে সুগা গন্ধ ভাল লাগে না বছর যে করে খাওয়া গেল সময় হওয়া পাই যায় সাইকেল সাইকেল পাই যায় তারপরে বাচ্চার ইটাটা পাই যায় কি করবো পা ধোয় ফসফস করে বুট করে বাইরে যায় কি চুকা বন্ধ ও বাবা ডাক্তার কত দূর আছে রে বাবা তাড়াতাড়ি যাই পরীক্ষা করতেছি কি একটা মনে করলে কতদিন বিরাট সমস্যা স্যার ডাক্তার সাহেবকে ছাইরা দিমু আর বলাইতাছে না পাদের গন্ধ এই আমনে গো জানি কি বে সাসামি আমনে গো মনে সিনা লাগতাছ না কোন গার আপনারা আমরা হ্যাঁ আরে আমি আবার যে বাসান্দা যাইতাছি পাদের বলে কি জানি আবো কোন লোক আবো অফিসার আবো পাদের অফিসার না তো পাদের বিজ্ঞানী ও বিজ্ঞানী আমরাই সেই লোক আপনি রাই এই আমার কমান্ডার আছে সাথে তাহলে স্যার তাহলে আমার পাত্র একটু পরীক্ষা করেন স্যার আগে ট্রাই দেন সামাজিক ট্রাই দেন খাই গেছে পরীক্ষা দরজা কমান্ডার সুই বের করো সুরাগরা পরীক্ষা করবেন মানে রক্ত আগে না রক্তের মধ্যে যদি ঢিপি থাকে তাহলে আপনার পাদের মধ্যে ঢিপি থাকে আচ্ছা তাহলে আমি উপরে বোন আছি তোমরা খাই তো না আপনি খালি উপরে হইন স্যার হ্যাঁ তাহলে পাশা নিচা করবো হ্যাঁ পাতা নিচা করেন আচ্ছা আচ্ছা একবারে রক্ত না লাগবো এই ব্যাগ কো ব্যাগ এই যে স্যার না পলিথিনটা খুলে নিয়ে রক্ত না লাগবো স্যার ব্যাগ ওরে বাবা ও বাবা ওরে বাবা ও বাবা খালি হাওয়া সিটি করে রক্ত হয় না কে স্যার স্যার আমার আরেকটাই বলছে আরেকটাই এই হলেন
আমি পাত বুঝছেন ভিতরে অত্যাধিক উৎপাদন হইতেছে কারণ আমি রক্ত নিবানি আমরা সিরিজ দিছিলাম বুঝছেন রক্ত তো আসলে না খালি পা দেয় বসে স্যার বাচ্চা তো লাইছে কি বাবা আপনি নিয়ে যাবেন ওই যে বাচ্চাদের শুকুর ডাক্তার আছে না ওখানে যাবেন যাই ওই চেম্বারে বসবেন আমি ওই চেম্বারে আসতেছি বুঝছেন ঠিক আছে যত পাতে নিতে আছে সব শুকুর দোকান আচ্ছা স্যার স্যার চলেন আচ্ছা গেতা সিতলে কি যে একটা বিপদে পড়লাম না এই রোগের বলে কোনোদিন চিকিৎসা আছে কি শুরু করছে না বুঝলাম না মেজাজটা যে কি পরিমাণ গরম হয় আচ্ছা আচ্ছা চাচা আপনার তো চিকিৎসা করলাম তাই না আচ্ছা আপনার পাদের মধ্যে কত ধরনের সমস্যা আছে আপনি কি কইতে পারবেন কিছু ঘন ঘন আহে আবার সময়তে না হ্যাঁ। এই ফুসপাত আহে ফুসপাত মানে গনো গনো আহে আবার মাঝে মাঝে ফুসপাত আহে মানে কোহাটা তো না ফুসপাত আহে মানে ওইটা দেখালে না ওইটা ওইটা আমার শাশি দেহার ডাক্তার সাহেব। দেহার না ওইটা ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারে আপনার পাদের মধ্যে এমনই বিরাট সমস্যা হচ্ছে আপনি কি কোনদিন টানা টুনা খাইছিলেন আবার কি করতেছো হাই চুপ না তো খাইছি টানা টুনা তো আসবার খাইছি আপনি তো খাইছেন না খাইছি না। ওই টানায় মনে করেন যে আমরা কি করতে জানেন ওই পাদার ভিতরে যাইয়ে ওই টানায় মনে করেন যে টানা দিতি ওই পাদ রামনের বেশিরভাগ লাম বয়ে গেছে গা ওই যে আপনার বাইরে দিতি সেবরা সেবরা মনে করেন কেটে কেটে বেরিয়ে স্যার এই ডাক্তার সাহেব তাহলে উপর করে দেখান আগে মনে করেন যে তা নাইলে তো আর ওরা কোনে গ্যাস বলে ওরা তো জানেন কথা কিসে সব দেখেন আগে ভালো করে দেখেন কোন থেকে পারে গ্যাস পাগলে কি শুরু করে দিছে মন্দির প্রতি কিসের আমার লোকে এবারে ভালো লাগবে ভালো লাগে না আরে সরে ওটা গুড়া টিম ধরে রাখছে এই আপনার এবারে উশৃঙ্খলা বাঁচান কেন ডাক্তার বলেছে আমার বড়া গেছে আমি এলাম পাদের বৈজ্ঞানিক আমার কাছে কি হয়েছে আপনি সিরিয়াল বা নম্বর থেকে ও এই দাঁড়িয়ে সরে শুনেন তার চিকিৎসা না করে তোর বেলা না করে এই কোন সময় আবার এটা দিয়া আচ্ছা এটা হলেন এই দিকে এসে রে আপনি এই যে বহেন আপনি রুগীরে বহেন না আচ্ছা আচ্ছা কাকা আর ওষুধ দিবে আপনার ওষুধপত্রের মধ্যে মনে হলো আপনি কালকে আইসেন বিকালে আপনার ওষুধপত্র দিয়ে দেবেন আচ্ছা আনতে জায়গা জান কেমনে আচ্ছা এখন এখন কথা কথা এই যে বকানি সাহেব বকানি সাহেব আমার বড় জরুরি দেহানটা কি বেকারে রাখছি আচ্ছা আপনি বরে বালতি দিছেন কি পিছনের সমস্যা কি মানে আচ্ছা, আমরা কি- অত্যাধিক বাইরে এই সমস্যা অত্যাধিক মানে আমি তো একবার মনে করছি সিটটা উঠে 10 উপরে ডেকেছিলাম ঘরে এত স্পিড এর আগে কি কোনো মেকা টেকার দিয়েছে রুগীর কাছে হয়েছে এই এই রুগী সাহেব আপনি কি এর আগে যেভাবে আপনার 5 গুণা পাসারি হয় মানে পাসার হয় এর আগে কি কোনো ডাক্তারের মতো দিয়েছেন ডাক্তার দেন অনেক ডাক্তার দিয়েছে খাইছেন কি ডোজ করেন সালাম আছে ডাক্তার সাহেব মেকার দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি আচ্ছা কি কইছে এরা কি কইছিল কইছে কাম হবো না এটা কাম হবো না, না? কাম হবো না আপনার যে সমস্যা ওটা মেকার দিলে কাম হবো না কোনো কিছু দিলে কাম হবো না হ্যাঁ। আপনি আচ্ছা আপনি খাইছিলেন কি সত্য কথা কথা ডাক্তারের কাছে মিছা কথা নাকি হ্যাঁ, আরে কইতেছি আরে 2-3 দিন আগে না শাক তুলবার লাগি ওই দিকে গেছিলাম হ্যাঁ, দাগে গেছিলেন। দাগে গেছিলাম শখে গেছিলেন। যাইয়া দিয়ে এক খেতে হাই রে ঢেরস একদম জালি জালি না পারে খাইলাম বয়া বয়া 2-2.5 কেজির মতো হ্যাঁ, খাইছেন কাছে তা কাঁচাতে আচ্ছা, তাই। আড়াই কেজি খাইছেন হ্যাঁ, আমার জামাই আবার করছিল কি আমার অনেক ভালোবাসে তো ইসবগুলির ভুসি ভিজাই থইছিল বুঝছিলেন সেটি খাইছিলাম ছাতু খাইছে আমার ছাতু খাইছিলেন ছাতু খাইছি পিছে ও সিট সিট ডাক্তার সাহেব যারা মনে করেন যে আপনার পাদের লাগে আপনার পাদের লাইনে লাগে আপনার ঢেরসে এই যে ডাক্তার আমার কিন্তু সময় নাই চিকিৎসা দিবেন নাকি দেন তাহলে খালি বিপদে পড়বেন আপনার ওই ছাতু লাগে পাদের লাগে আর মনে করেন যে ঢেরসের সাথে হ্যাঁ। মনে হয় একবার এসব করে ভুসির সাথে একবার পিছলে হয়েছে। একবার পিছনে মানে পাত খালি নিচ মুই নামতেছে